নমস্কার, আমি দেবব্রতী। আজকে আমি ধনেপাতার পকোড়ার দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আশা করছি তোমাদের ভিডিওটি দারুণ লাগবে। তাহলে চলো দেখে নিই ধনেপাতার পকোড়া বানাতে কী কী উপকরণ লাগছে। বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি বেসন, নিয়ে নিয়েছি 1 বাটির একটু কম বেসন নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা নিয়ে নিয়েছি, ধুয়ে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ, আর অল্প পরিমাণে সুজি। আর উপকরণ হিসাবে যেগুলো লাগছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, সুজি। এবার আমরা ব্যাটারটা বানাবো, তোমরা দেখতে থাকো কী কী লাগছে। অল্প পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি, প্রায় 2 চামচ সুজি নিলাম। এইবার নিয়ে নেব হলুদ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এইবার আমি নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, তোমরা 1 চামচও নিতে পারো, আমি অল্প পরিমাণেই একটু নিচ্ছি। তোমরা যেমন ঝাল খাও ঝাল বুঝে নিও। তোমরা দেখতেই পাচ্ছ আমার লঙ্কার গুঁড়ো নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার আমি নিয়ে নেব জিরে গুঁড়ো নিচ্ছি, তোমরা ধনে গুঁড়োও নিতে পারো। স্বাদ মতো জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। এইবার আমি নিয়ে নেব লঙ্কা কুচি, লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন। প্রায় সমস্ত উপকরণ আমার নেওয়া হয়ে গিয়েছে। এইবার পরিমাণ মতো জল নিয়ে নেব। তোমরা অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানাবে, তবে ব্যাটারের যে মাখাটা ঠিকঠাক তোমরা বুঝতে পারবে, বেশি পাতলা হলেও হবে না। এবার আমি ব্যাটারটা বানাবো, তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা প্রায় শেষ পর্যায়ে হয়ে এসেছে। তোমরা এভাবে মেখে নেবে ব্যাটারটা। তো আমার ব্যাটারটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কড়া বসিয়ে দিচ্ছি। কড়াই তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো সরষে, তোমরা রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারো। তেল গরম হয়ে গিয়েছে। এবার ধনে পাতাটা ব্যাটারে এভাবে চুবিয়ে নেবে, তারপর গরম তেলে ছেড়ে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি গরম তেলে ছেড়ে দিয়েছি। গ্যাসটা লো হিটে রেখেছি। কড়াতে আমি 2টো করে দিয়ে ভেজে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি গ্যাসটা লো হিটে রেখেছি, আর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি হিটটা একটু বাড়িয়ে দেব। বন্ধুরা, আমার ধনেপাতার পকোড়া বানানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তোমরা এবার দেখতেই পাচ্ছ আমার পকোড়া প্রায় কমপ্লিট। দেখো বন্ধুরা, সব পকোড়া আমার ভাজা হয়ে গিয়েছে। আমি প্লেটে করে নিয়ে চলে এসেছি, তোমরাও চলে এসো বন্ধুরা। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো? আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমরা এভাবে বাড়িতে ধনেপাতার পকোড়া বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন। বন্ধুরা, আমি তোমাদেরকে আগেও বলেছি আমি নিজেই একটা হাতে রান্না করি আর একটা হাতে ভিডিও বানাই। তো তোমরা যদি আমার পাশে থাকো বন্ধুরা, সত্যি আমি ভীষণ উপকৃত হব। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। বিদায় বন্ধুরা।